জয় দীপাকে ফাঁসিয়ে মনে মনে বলে, বৌদিদি তুমি আমাকে ক্ষমা করে দিও, এছাড়া আমার কোনো উপায় ছিল না। জয়কে এমন অস্বাভাবিক আচরণ করতে দেখে উর্মি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, তুমি এমন ব্যবহার করছো কেন? তুমি কি এই চুরির ব্যাপারে কিছু জানো? জয় মনে মনে বলে, তুমি জানো না উর্মি, আমি কত বড় অন্যায় করে ফেলেছি। চুরিটা আমি করেছি, কিন্তু আমার এত বড় সাহস নেই যে আমি পুলিশের সামনে গিয়ে আমি সবটা খুলে বলবো। অন্যদিকে দেখা যায় জয় যখন বাড়ি থেকে বেরোয়, আবারও গুন্ডারা অ্যাটাক করে আর জয়কে মারধর করে। জয় তো টাকা দিতেই পারবে না, কারণ জয়ের কাছে তো কোনো টাকাই ছিল না। এমন সময় জয়কে প্রচণ্ড মারধর করে, সেটা দূর থেকে কিন্তু সূর্য গাড়ি থেকে দেখতে পায়। সূর্য গাড়ি থেকে নেমে ছুটে আসে তার ভাইকে বাঁচাতে। গুন্ডাগুলোকে মেরে সরিয়ে দেয় আর বলে, তোমরা ওকে মারছো কেন, ও কী করেছে? তখন গুন্ডাগুলো বলে, 25 লাখ টাকা। হ্যাঁ, তোমার ভাই 25 লাখ টাকা আমাদের কাছ থেকে নিয়েছে, সেটা শোধ দিতে পারেনি। সাথে সাথে সূর্য তার চেকবুকটা বের করে 25 লাখ টাকার চেক কেটে দেয় গুন্ডাদের হাতে, আর জয়কে গুন্ডারা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। জয়কে সূর্য জিজ্ঞাসা করে, কি হয়েছিল, আমাকে সবটা খুলে বল। জয় বলে, দাদাই তুই কেন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলিস? আজ তুই চলে যদি না যেতিস তাহলে আমাদের এই পরিবারটা এমন হতো না। তুই পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে রেখে তুই সোনাকে নিয়ে তো চলে এসেছিলিস মুম্বাই শহরে। তুই জানিস আমি কিভাবে জীবন কাটিয়েছি, কিভাবে আমার পরিবারটাকে সামলেছি? জানতে চাসনি? আমি অনেক দিনা হয়ে গেছি। এমনকি আমাকে গুন্ডাগুলো মেরে ফেলার হুমকি দিয়েছিল, দীপকে পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল। সূর্য বলে, ভাই অনেক বড় ভুল আমি করেছি, কিন্তু আর না, আমি তোদের হাত আর কখনো ছেড়ে যাব না। এটা বলে সূর্য জয়কে জড়িয়ে ধরে। সূর্য জয়কে বলে, এই ইভেন্টে গয়নার দায়িত্বে তো তুই ছিলিস ভাই, তুই কিছু দেখিসনি? তোর দায়িত্বে এত বড়টা জিনিস ছিল, তুই কেন সেটাকে লক্ষ্য করিসনি? তুই যদি থানায় গিয়ে সবার সামনে ঘটনাটা খুলে বলিস তাহলে হয়তো দীপাকে ওরা ছেড়ে দিতে পারে। তুই একবার যাবি আমার সাথে? এই কথা শুনে জয় তো ঘাবড়ে যায়, ভয় পায়। জয় তো জানে আমি নিজে চুরি করেছি, আমি কি করে যাব পুলিশের সামনে। জয় প্রথমত থানায় যেতে রাজি হয় না। জয়কে সূর্য বোঝায়, তুই যদি না বলিস তাহলে কি কেমন করে হবে? তুই তো এই গয়নার দায়িত্বে ছিলিস, একমাত্র তুই পারিস সেই দিনের ঘটনাটা খুলে বলতে। জয় মনে মনে ভাবে আর বলে, দাদা তুই জানিস না আমি কত বড় অন্যায় করে ফেলেছি। এই জয় তোর ভাই একটা অপদার্থ। আমি বৌদিদিকে ফাঁসিয়ে দিয়েছি, কিন্তু আমি সেটা পুলিশের সামনে স্বীকারও করতে পারছি না। মনে মনে আমি যে কত কষ্ট পাচ্ছি সেটা আমি কাউকে বোঝাতেও পারছি না। ওদিকে দীপাকে পুলিশ জেরা করতে নিয়ে যায়। বারবার দীপা বলে, আমি চুরি করিনি। তখন পুলিশ জোর করে দীপাকে ধমকায় আর বলে, এখনও সময় আছে, স্বীকার করে নাও চুরিটা করেছো তুমি। দীপা বলে, আমি চুরি করিনি, যতই আমাকে বোঝানো হোক বা ধমকানো হোক, আমি যেটা করিনি সেটা আমি করিনি। আসলে আপনারা সত্যিই বোকা। দীপা পুলিশদেরকে এই কথা বলে। পুলিশরা রেগে যায় দীপার উপরে। দীপা বলে, আসলে সেখানে তো সিসিটিভি ক্যামেরা ছিল, তাহলে আপনারা কেন আমাকে ধরে নিয়ে এসেছেন? সিসিটিভি ক্যামেরাটা দেখলেই তো বুঝতে পারতেন সব কিছু। তখন পুলিশ বলে, হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন, আমাদের তো এটা উচিত ছিল সিসিটিভি ক্যামেরাটা চেক করা। দীপার কথায় পুলিশে সেখানকার ইভেন্টের সমস্ত ভিডিও ফুটেজগুলি নিয়ে আসে এবং চেক করতে থাকে। সেই ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে জয় গয়নাটা বের করে, এবং পুলিশের ভয়ে পুলিশ দেখেই দীপার ব্যাগে গয়নাটা রেখে দেয়। সেটা দেখে দীপা সত্যিই অবাক হয়ে যায় যে ভাই শেষ পর্যন্ত চুরি করছে। দীপাকে ছাড়িয়ে নেয় সূর্য আর সাক্ষ্যদীপ মিলে। সাক্ষ্যদীপ স্যারকে সে কল্পনা করতে থাকে। দীপা ভাবে কি এই সাক্ষ্যদীপ স্যারই সূর্য। সূর্য ভেবে সে অনেক কল্পনার মধ্যে ভেসে যায়। সে সূর্য ভেবে তাকে জড়িয়ে ধরে, কিন্তু যখন তার ঘোর কাটে, সাক্ষ্যদীপ বাবু বলে, মিসেস সেনগুপ্ত আপনি কি করছেন? আমি ডক্টর সূর্য সেনগুপ্ত নয়, যাকে আপনি আশা করেছেন। উনি এখানে আসেননি। উনি এখানে না আসলেও আপনার জামিনের ব্যবস্থা কিন্তু উনিই করে দিয়েছেন। তো বন্ধুরা, জয়কে কি করবে পুলিশ? জয়কে কি ধরে নিয়ে যাবে, নাকি সূর্য, দীপা সবাই মিলে জয়কে বাঁচাবে? অনুরাগের ছোঁয়া সিরিয়ালে পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।